খান্দাত একটু জায়গা যদি থাকে আর জায়গা লোহাত গেলে আপনি কিতা করেন কইলেও লইলেন ইমাম সাহেব ব্যস্ত চাইলে ইমাম সাহেবে কইরা আর চেক করার দরকার আছে নি লইলেন নি না চেক করেন ইমাম সাহেব দোকান খাইতে পারেন এটা আপনি চেক করেন ইকান আপনি জান্নাতও যাইতা আপনি ব্যস্ত যাইতা আপনার এই দুনিয়ার জিন্দগি দেখিয়া দুনিয়ার জিন্দগি ব্যস্তর একটা সাবুক রাখার জায়গা একটা সিঙ্গল রাখার জায়গা ওই যে আপনারা যে সিঙ্গল দিয়া গরুরে কিতা করেন একটা সিঙ্গল রাখার জায়গার দাম হইল গিয়া আসমান এবং আসমান জমিনের ভিতরে যা আছে তার থেকেও বেশি মূল্যবান হইল গিয়া একটা সিঙ্গল রাখার জায়গা সিঙ্গলে আর কতখান জায়গা সুবহানাল্লাহ দেখো জান্নাত পাইতে জান্নাতও যাইতে হইলে আপনার চেক করা লাগতো না আর আমি যদি আপনার কইতাম যে সবথেকে ভালো হইল গিয়ে আমার দলালি আমার পার্টির যুগ দেখা আমার লোক অক্কা আমি আল্লাহর কাছে নিয়ে আপনার পৌঁছাই দিলাইমু তাহলে আপনার কইতে পারতা যে বেটা ইয়া স্বার্থর কথা কর আল্লাহি আমরা বাড়ি থেকে এই উদ্দেশ্যে বাড়াইছি না আর আপনি যদি দাড়ি টুপি আর বড় এসকি মারা ওয়াজ শুনিয়া যদি মনে করেন আমার ওয়াজ শুনিয়া মনে করেন যদি বহুত দিন পরে পাইছি একজন হুজুর তো আপনি দোকার মাঝে খাইবা আপনি চেক করতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ লাগি নবীর উত্তরাধিকারী আপনি দালাল রে আলেম যদি মনে করেন তো আপনি দোকা খাইলিছেন আলেম হই লাগে যেইন দেন রাসূলের পথ দেখাইন আলেম হইলে প্রকৃত আলেম হই লাগে যাইন তার খার পথ দেখাইন রাসূলের পথ দেখাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম হই লাগি নবীর উত্তরাধিকারী নবীর স্থলাভিষিক্ত যে নবীর যে ফত আছিল ও ফত আলেমে দেখাইতা কারণ আলেমে যদি মাল খামানিত তখন আরামে যদি কোন যে আপসে আতায় ও হালালে কইয়া পকেটে ঢুকাইন তাহলে এই রসুলোর তরিকার রসুলোর কিতা নাই নায়েব নাই এমনি দেখতে নায়েব খান লাগে দেখতে টুপি আছে দাড়ি আছে মাদ্রাসার ডিগ্রি আছে তাই কোরআন ফোড়া তাই হাদিস ফোড়া তাই অনেক জিনিস দিয়ে আমরা কইরা কিন্তু তান হাল হইল গিয়া জাল কারণ আপনি চিনতে হইব আপনি যদি চিনেন নাতে দোকা খাইবা আপনি চিনেন নাতে আমি মনে করবো যে ব্যস্ত যাইব কিন্তু ব্যস্ত তো যাওয়া সহজ নাই যে সবর ফেলা মৌলানা সাহেব কইছেন যে আমার উম্মত হল তেহত্তর দল হইবা তো মোল্লা সাহেব একটা ভুল জিনিস কইছেন যে সাধারণ মানুষে মনে করে যে আলেম হল তেহত্তর দল হইবা আমরা নাই সাধারণ মানুষে কিতা মনে করে আলেম হল তেহত্তর দল হইবা আমরা নাই এটা হইলে কি ভুল রসুলে কইছেন আমার উম্মত কারণ আমার উম্মতের মাঝে আপনি আসেননি রসুলের উম্মতের মাঝে আমি আসিনি তাই আমরা সবর মাঝে তেহত্তর দল থাকবো এই নিলে গাড়াউনি হুজুরের লগে এই নিলে ফেকুনি হুজুরের লগে এই নিলে গিয়া পূব সিলেটের হুজুরের লগে এই নিলে পশ্চিম সিলেটের হুজুরের লগে এই নিলে কি দেওবন্দি হুজুরের লগে এই নিলে গিয়ে হাটাজারি হুজুরের লগে এই নিলে গিয়ে জামাতি হুজুরের লগে এই নিলে গিয়ে আহলে হাদিস হুজুরের লগে এই নিলে গিয়া সালাফি হুজুরের লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আমার উম্মত করতে উত্তর দল হইবা সব যাইবা জাহান্নাম এক গুরো ছাড়া এই এক গুরো খাড়া রাসূল সাল্লাল্লাহু সাহাবারা প্রশ্ন করছেন সাহাবারা আশ্চর্য হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ এক গুরো খাড়া রাসূল কইছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে রাসূলের সাহাবী মানে বুঝছেন কি তা রাসূলের সঙ্গী সাথী রাসূলের লগর যারা আসলা তারা যে পথে আসলা রসুলের যুগ সাহাবায়ে কেরামের যুগ যেটা নামাজ আছিল যেটা সালাত আছিল ওটা সালাত হনো যেটা জিকির আছিল ওটা জিকির হনো যেটা দুরুদ আছিল ওটা দুরুদ বা লাগাল উলাবি কোনো দুরুদ নাই এটা মানুষে বানাইছেন আমরা জাতীয় কবির নাম কিতা নজরুল ইসলাম রবীন্দ্রনাথ আল্লাহ কবি আছেন নানি ওলা ফার্সি একজন কবিয়ে লেখছেন একটা কবিতা তার নাম হইল কি শেখ সাদি আর তার কবিতাগু আমরার মূল্যায়নতে আমরা হুজুর হলে পড়তে এগুলো কিতা বানাইছেন সাধারণ মানুষে কিতা মনে করে একটা দুরুদ একটা সওয়াবর খাম মনে করে কিনা না জানি না আপনারা মনে করেন কিনা আমি ছোটবেলা দেখছি আপনার মুরব্বী হল আটিয়া যাইরা আর ফোরলা বালাগালুলা বি কামালি কাসাবাদ দুজাবি জামালি তারা তো মনে করে এটা সব আজ পড়তে তো এটা সওয়াব হইব এটা একটা কবিতার লেখান সওয়াব হইব আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে আল্লাহুম্মা বারিক আলা পড়লে রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কইও বালাগালুল লাভি পড়লা আয়াত ঠিক আছে কিন্তু বাদে ইয়া কিতা করিল্লা জাল করিল্লা তো পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো আল্লাহুম্মা বারিক আলা পড়ো তুমি পড়িল্লা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ইলা নামে রসুলে কোনো দুরূদ শিখাইছেন না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ সংক্ষেপে পড়তে হইব পড়ুকা তো দুরূদ পড়তে হইলে ঠিকটা পড়তে হইব সালাত পড়তে হইলে নামাজ পড়তে হইলে সঠিকভাবে পড়তে হইব নাইলে ফাওয়াইলুল লিল
ওয়াল নামক দুজক মুসল্লি যাইবা, কারণ মুসল্লি নামাজ ঠিক মতো হয়েছে না, রসুলের সামনে তিনবার ফড়িয়া আনলে নামাজ হয়েছে না, তো নামাজ পড়তে হইলে রসুলের লাখান করে পড়তে হইব, সাহাবায়ে কেরামের লাখান পড়তে হইব, দুরুদ পড়তে হইব, রসুল সাহাবায়ে কেরাম হলে জেলা পড়ছেন, জিকির করতে হইব, রসুল সাহাবায়ে কেরাম জেলা করছেন, জিকির করতে করতে আস্তে স্টেজে কাফের ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হুজুরে সাহা খাইরা লা ইলাহা পড়াইরা, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ফুরাটা পড়তে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ ফুরাটা পড়তে হইব, লা ইলাহা কোনো জিকির নাই, ইল্লাল্লাহ কোনো জিকির নাই, রসুল এটা শিখাইছেন না। জিকির করতে করতে মানুষের বাসি দি বাইয়া উঠি যার, রসুলের জিকির শুনিয়া তো সাহাবায়ে কেরাম খাও কোনোদিন বাসি দি বাইয়া উঠছে না, একজনের উপরে আরেকজন পড়ছে না, তুই হইল নাটক সিনেমা চলের। আর আপনি যদি দাড়ি টুপি আর বড় স্কিম আর ওয়াজ শুনিয়া যদি মনে করেন, আমার ওয়াজ শুনিয়া মনে করেন যদি বহুত দিন পরে পাইছি একজন হুজুর, তো আপনি দোকার মাঝে খাইবা, আপনি চেক করতে হইব।